এই রকম দই যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরের থেকে এত দাম দিয়ে কিনে খাওয়ার আর কোনোই প্রয়োজন হবে না। খুবই মজার এই দই রেসিপিটা, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাবে, এতটাই মজার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি দই রেসিপি শেয়ার করছি। তবে আজকে কিন্তু শুধু প্লেন মিষ্টি দই শেয়ার করব না, আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আম দিয়ে মিষ্টি দই রেসিপি শেয়ার করব। পুরো রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই একটা বাটির উপরে একটা চালনি রেখেছি, তার উপরে একটা সুতির সাদা কাপড় রেখেছি। এর মধ্যে আমি এখানে আমুলের টক দইটা নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির কিন্তু টক দই এখানে নিতে পারো, অথবা মিষ্টি দই দিয়েও করতে পারো। টক দইটাকে আমি এখানে রেখে দিলাম। এর যে মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য এটাকে আধা থেকে 1 ঘন্টা রেখে দেব। এদিকে টক দইটা রেখে দিয়ে এবার যেহেতু আম দিয়ে দইটা বানাচ্ছি, তাই আম কেটে নিচ্ছি। একটু বড় সাইজের একটা আম নিয়েছি, একটু পাকা দেখে আম নেওয়ার চেষ্টা করবে। আমে যত মিষ্টি থাকবে দইটাও কিন্তু তত মিষ্টি হবে এবং খেতে ভালো হবে। এখানে আমি আমটাকে চোচা ছাড়িয়ে এভাবে দেখো টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে যেভাবে খুশি কিন্তু কেটে নিতে পারো। আমি একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা দুধ কোনো কিছুই ইউজ করিনি, এমনি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আমের পাল্পটাকে আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবার এটাকে কিন্তু একদম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে। এতে করে আমের একটা যে গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যাবে, এবং দইয়ের মধ্যে যখন এই আমের পাল্পটা মেশানো হবে দইটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এদিকে দেখো 2 মিনিট জাল করে নামিয়ে রেখেছি। এবার এদিকে আমি নিয়েছি 1.25 লিটার লিকুইড দুধ। এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবে। এবার এর মধ্যে 2.5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে, এবং দইটার মধ্যে কিন্তু জল জমবে না। দই জমার পর অনেক সময় দেখবে জল বের হয়, এই গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু জল বের হবে না। এদিকে দুধটাকে আমি একটা জাল উঠিয়ে নিয়েছি, আর তারপর লো আছে 8 থেকে 10 মিনিট এভাবে করে জাল করে নিচ্ছি। 10 মিনিট পর দেখো দুধটা কিন্তু জাল করে অনেকটা শুকিয়ে গেছে, হাফের থেকে একটু বেশি আছে। এই সময় কিন্তু দুধটাকে আমি আর জাল করব না, গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম, আর এদিকে টক দইটা অনেকক্ষণ আগে আমি বসিয়েছিলাম জল ঝরার জন্য, আর দেখো কতটা জল এর মধ্যে থেকে বের হয়েছে। এবার দইটাকে আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো একদম পনিরের মতন কিন্তু মনে হচ্ছিল। সেইখান থেকে আমি এখানে হাফ কাপের মতন টক দই নিয়েছি। টক দই কিন্তু এখানে আমি অনেকটা বেশি করে জল ঝরিয়ে নিয়েছিলাম, কেননা আমার আরও কিছু করার ছিল, যে কারণে আমি বেশি করে ঝরিয়ে নিয়েছিলাম। তবে হাফ কাপ এখানে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে আমি কিন্তু বিট করে নিয়েছি। দেখো একদম ক্রিমের মতন হয়ে গেছে। এরকম সময়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প, যেটা জাল করে রেখেছিলাম। পুরোটা দিচ্ছি না, অল্প দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু বাকিটা দিয়ে দেব। আমের পাল্পটা তোমরা কিন্তু পছন্দ মতো বেশি কম করতে পারো, কোনো সমস্যা হবে না। আম যত ভালো হবে মিষ্টি হবে ততই কিন্তু দইটাও খেতে বেশি মজার হবে। এদিকে দেখো প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নিয়ে এবার বাকি যতটুকু ছিল আমি কিন্তু পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তবে এই দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা হালকা গরম থাকতে হবে দুধটা। দেখো আমি আঙুল দিয়ে দেখছি, আঙুল ছোঁয়া মতো গরম থাকলেই কিন্তু হবে, খুব বেশি গরম রাখার দরকার নেই এখানটায়। এবার এই দুধের থেকে কিন্তু 2 চামচ আমি এই দই এবং আমের মিশ্রণে দিয়ে দিলাম। আর যখন দুধটা আমি অ্যাড করেছি এর মধ্যে, সেই সময় ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, যেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। আমি বলে দিচ্ছি, 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম।
এবার বাকি দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, তবে হাফ দিয়েছি। আমি এই দই এবং আমের মিশ্রণের মধ্যে দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু দুধের যেই প্লেন দুধটা আছে সেই দুধের মধ্যে কিন্তু এই দইয়ের মিশ্রণটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে পারো। তবে এখানে দেখো আমি দুইবারে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। উপর থেকে দেখো বাবলস হচ্ছে, এটা হলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে দইটা জমার পর। আর এই দইটাকে আমি কাচের বাটিতে জমাবো, তাই একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য কোনো গরম স্থানে রেখে দেব। এবার বাকি যে মিশ্রণটা রয়ে গেছে তার জন্য এখানে আমি কাগজের যে চায়ের কাপগুলো হয় সেইগুলো নিয়েছি 4টা। এবার এর মধ্যে বাকি মিশ্রণটা কিন্তু ভরে দিচ্ছি। তোমরা কিন্তু স্টিলের বাটিতে, কাচের বাটিতে বা মাটির কোনো পাত্র যদি হয় তাহলে তো খুবই ভালো। আর উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কভার করে দিতে পারো। তবে আমি এখানে দেখো পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা প্লেটের উপর রেখে আরও একটা প্লেট উপর থেকে দিয়ে ঢেকে এটাকেও 7-8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি গরম স্থানে। 8 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। আর দইটা দেখো কত সুন্দরভাবে জমে গিয়েছে। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, কত সুন্দর জমেছে। দেখো কতটা সফট স্মুথ হয়েছে কিন্তু দইটা। এইভাবে করে পাকা আমের দই কিন্তু ঘরে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখলেই রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিন্তু ঝামেলাও নেই, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই কাপের মধ্যে আমি যেগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে দেখাচ্ছি। আর দেখো 4টা কাপ দিয়েছিলাম, একটা কাপের দই কিন্তু আগেই খেয়ে নেওয়া হয়েছে, এতটাই মজার হয়েছিল। আর আমার এই পাকা আমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।